আল্লাহ নবীর সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবালা ফিল মাইর রাকিদ। জাবের বলেন, আল্লাহর নবী নিষেধ করেছেন আবদ্ধ পানির মধ্যে যদি আমরা প্রস্রাব না করি, তাহলে আবদ্ধ পানিতে প্রস্রাব করা যাবে না, গোসলখানায় প্রস্রাব করা যাবে না। আর মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, গাছের ছায়া আছে যেই রাস্তায়, ওই রাস্তায় প্রস্রাব করা যাবে না। মুসলিম শরীফ 269 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইত্তাকুল্লাহ আনাইন, তোমরা দুইটা এমন কাজ থেকে বাঁচো, এই দুইটা কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে। কয় কাজ করলে অভিশাপ হবে? নবীজি বললেন এমন দুইটা কাজ আছে, যে দুইটা কাজ তোমরা প্রায় সময় মানুষের সামনে করে দেন, দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়, এটা অভিশপ্ত কাজ। শোনেন, নবীজি বললেন দুইটা এমন কাজ যেই কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে, এই দুই কাজ থেকে বাঁচো। বলেন আমাদের উপর অভিশাপ হবে এমন কয়টা কাজ করলে আমাদের উপর অভিশাপ হতে পারে? এক নাম্বার, সাহাবারা বললেন, ওয়ামাল্লা আনানি ইয়া রাসূলুল্লাহ, অভিশপ্ত দুইটা কাজ কি, যে দুই কাজ করলে অভিশাপের কারণ হতে পারে? নবীজি বললেন, এক নাম্বার, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তার মধ্যে যেই ব্যক্তি মলমূত্র ত্যাগ করে, এই ব্যক্তি অভিশাপের কাজ করে। মানুষ যেই রাস্তায় চলাচল করে, এই রাস্তায় মলমূত্রের কাজ করলে অভিশাপের কাজ করে। রাতের বেলা হতে পারে আপনাদের কোনো ড্রাইভার এমন হয়েছে যে কোনো ড্রাইভার আপনি হঠাৎ গাড়ি থামাইলেন, আশেপাশে প্রস্রাব পায়খানার জায়গা পাইতেছেন না, বাস আপনি এক জায়গায় বসে ছেড়ে দিচ্ছেন জিনিসটা। সকালবেলা মানুষ তো এই দিক দিয়ে যাওয়ার সময় সে কষ্ট পাইতেছে, এই কষ্ট পাওয়ার সাথে সাথে আপনার উপর অভিশাপ শুরু হয়ে গেছে। এক নাম্বার, মানুষের রাস্তায় মলমূত্র ত্যাগ করা নিষেধ, এটা হলো অভিশাপের এক নাম্বার অভিশপ্ত কাজ। দুই নাম্বার, আও ফি জিল্লিহি, মানুষ যেই গাছের ছায়ায় আশ্রয় নেয়, ওই ছায়ার মধ্যে প্রস্রাব করা নিষেধ। একটা গাছের ছায়া, মানুষ বাতাস খাওয়ার জন্য ওখানে বসে। ঢাকা শহরের চমৎকার উদাহরণ হলো ফ্লাইওভার গুলা, যে ফ্লাইওভার ওভারব্রিজ গুলা, এই ওভারব্রিজ গুলার নিচে সাধারণত কিছু মানুষ, এই মানুষগুলার মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে, এরা কি করে ফ্লাইওভারের গোড়াতে প্রস্রাব পায়খানা করে রাখে। এটা অভিশপ্ত কাজ, এটা অন্যায়, এটা নিষেধ। প্রস্রাব করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় গুরুত্ব দিয়েছেন, কোন গর্তের মধ্যে প্রস্রাব করবেন না। একটা গর্ত কোথাও দেখছেন, এখানে প্রস্রাব করবেন না। এইখানে প্রস্রাব করা নিষেধ কেন? আবু দাউদ শরীফের 161 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নিষেধ করেছেন, আইয়ুবালা ফিল জুহরি, আল্লাহ নবী গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন। নবীজি কেন নিষেধ করলেন? অন্য বর্ণনায় আসছে, ফাইন্নাহা মাসাকিনুল জিন্নি, গর্তগুলা হলো জিন্নাতের ঘর। আরেক বর্ণনায়, গর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে, ওই সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। নাউজুবিল্লাহ, সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। গর্তে প্রস্রাব করে দিলে তো গর্তের মধ্যে যে জিনিস থাকে ওইটা বের হয়ে আসে, বের হওয়ার পর ওটা আপনাকে দংশন করতে পারে। আপনাকে দংশন না করলে অন্য কাউকে দংশন করতে পারে, কারণ আপনি চলে যাওয়ার পরে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে। সূরা বাকারা 238 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলা যত্ন সহকারে আদায় করো, তোমরা নামাজগুলার প্রতি যত্নবান হও। এই নামাজ, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন। নামাজে যত্নবান হওয়া মানে নামাজে প্রবেশ করার আগ পর্যন্ত যা যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলো আদায় করে এরপর নামাজে উপস্থিত হয়ে খুশু হুজুর সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই হাফিজ মুহাফাজ দ্বারা উদ্দেশ্য অনেকগুলোর মধ্যে আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই যেই শর্তগুলো আছে, এই শর্তগুলোও সঠিকভাবে আদায় করা, এটা নামাজের প্রতি যত্নবান হওয়ার অন্তর্ভুক্ত। এই জন্য নামাজের আগে পবিত্রতা অর্জন করা,
নামাজের আগে প্রস্রাব পায়খানা তথা ইস্তেঞ্জার প্রয়োজন হলে ইস্তেঞ্জা করা। এই ইস্তেঞ্জা করার ক্ষেত্রে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যেন আমার ইস্তেঞ্জা হয় সেদিকে লক্ষ্য রাখা। ইস্তেঞ্জার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা মনে রাখবো। 1 নাম্বার, ইস্তেঞ্জায় যারা প্রবেশ করব আল্লাহ খচিত কোনো জিনিস যেন আমার সাথে না থাকে, যেমন আল্লাহ লেখা আছে আংটি ইত্যাদি, এগুলা যেন আমার সাথে না থাকে। 2 নাম্বার, যদি আপনি খোলা ময়দানে ইস্তেঞ্জা করেন তাহলে লোকালয় থেকে একটু দূরে যাওয়া। আর যদি বাসা বাড়ি হয় অথবা মসজিদের টয়লেট প্রস্রাবখানা সেটা ভিন্ন কথা, শুধু আপনার পর্দা দেওয়া আছে, দেয়াল দেওয়া আছে। আবু দাউদ শরীফের 2 নাম্বার হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن النبي صلى الله عليه وسلم كان إذا أراد البراز রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিনজা প্রয়োজন সারার জন্য ইচ্ছা করতেন, ইনতলাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে চলে যাইতেন। হাত্তা লা ইয়ারাহু আহাদ, এমন দূরে যাইতেন যে কেউ রসুলকে আর দেখতে পাইতো না। তো খোলা ময়দানে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইস্তিনজা সারার প্রয়োজন হতো তাহলে উনি এমন জায়গায় যাইতেন যেখানে ওনাকে মানুষ দেখতে না পায়। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয়, যেখানে সেখানে প্রস্রাব করতে বসে না যাওয়া। অনেককেই দেখা যায় দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়। তো এই বিষয়গুলো আসলে নির্লজ্জতার পরিচয়। তাহলে 2 নাম্বার আমরা জানলাম যে ইস্তেঞ্জা যদি লোকালয়ে করা হয় দূরে যাওয়া, আর যদি বসত বাড়ি অথবা মসজিদে এগুলো তো ব্যবস্থাপনা আছে। 3 নাম্বার, ইস্তেঞ্জায় প্রবেশ করার আগে দোয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 142 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن يدخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিনজায় প্রবেশ করতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খবিস জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই। বদ অভ্যাস দ্বারা উদ্দেশ্য ইস্তেঞ্জায় যাওয়ার পরে এমন কর্ম যেন আপনার দ্বারা না হয় যেই কর্মে আপনার যৌবনের ক্ষতি হতে পারে, এটা বদ অভ্যাস। এটা কি অভ্যাস? হ্যাঁ, বদ অভ্যাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জায় যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খন্নাস জিন থেকে, খারাপ জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া পরে ইস্তেঞ্জায় প্রবেশ করলে আশা করা যায় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 4 নাম্বার, ইস্তেঞ্জা থেকে যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন এবং একটা দোয়া পড়বেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 7। عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم إذا أراد الخروج من الخلاء অথবা إذا خرج من الخلاء আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী যখন ইস্তেঞ্জা সারার পর যখন বাহিরে আসতেন ক্বালা গুফরানাক, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি আপনার মাগফিরাত চাই, আপনার ক্ষমা চাই। নবী ইস্তেঞ্জা থেকে বের হওয়ার পর বলতেন আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, আমি আপনার মাগফিরাত চাই। আর একটা দোয়া আছে, সেটাও বলা যায় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার থেকে কষ্টদায়ক, আমার ভিতরে যে মলমূত্র ছিল এইগুলা আমাকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন। প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর। বের হওয়ার পর আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, এ হলো 4 নাম্বার কাজ।
5 নাম্বার, যাদের বাসায় গোসলখানা আছে এটা মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। এই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা করবেন না। গোসলখানা আলাদা, টয়লেট থাকলে ভিন্ন কথা। যদি শুধু গোসলখানা হয়, ওই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা না করা। আবু দাউদ শরীফের 27 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আন। আর আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبولن احدكم في مستحمه ثم يتوضأ فيه। তোমাদের কেউ যেন তার গোসলখানার মধ্যে প্রস্রাব না করে। গোসলখানার মধ্যে প্রস্রাব করে, করার পর এরপর ওযু করে। আল্লাহ নবী বলেন ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু। তোমাদের কেউ যদি গোসলখানার মধ্যে প্রস্রাব করো আবার ওযু করো, তোমার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, সন্দেহ সৃষ্টি হবে। বারবার হুজুরে ফোন দিবা, হুজুর আমি যেই জায়গায় প্রস্রাব করেছি ওই জায়গায় আমি ওযু করলাম, আমার ওযু হইছে কি হয় নাই, এই টেনশনে পড়ে যাবেন আপনি। খালি হুজুরে ফোন দিবেন। নবীজি তো বলেই দিছে, তো এনে প্রস্রাব করলাগা তুমি, করার কারণেই তো তোমার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়েছে। যদি না করতা হুজুরে আর টাকা খরচ করে ফোন দেওয়া দরকার ছিল না। সুন্নাহ মোতাবেক ইস্তেঞ্জার জায়গায় ইস্তেঞ্জা করতা, ওযুর জায়গায় ওযু করতা, তাহলে তোমার মাসালাও জিজ্ঞাসা করা লাগতো না, 1 টাকা 1 মিনিটে খরচ হইতো না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কেউ যেন গোসলখানায় প্রস্রাব না করে, করার পর আবার সেখানে ওযু করে। তো এটা করার পরে কি হয়, তার মানে ওয়াসওয়াসা সৃষ্টি হয়। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, ইস্তেঞ্জা আমরা যারা করি, করার ক্ষেত্রে অনেক সময় আবদ্ধ পানিতে ইস্তেঞ্জা করে, আবদ্ধ পানিতে প্রস্রাব ছেড়ে দেয় জিনিসটা আবদ্ধ পানির মধ্যে। এই আবদ্ধ পানিতে ইস্তেঞ্জা করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ। আবার প্রবাহমান পানিতে ইস্তেঞ্জা করা নিষেধ, আল মুআজামুল আওসাতে আসছে। বাকি এটা আবদ্ধ পানিতে ইস্তেঞ্জা করা নিষেধ, মুসলিম শরীফের 281 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবীর সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবালা ফিল মাইর রাকিদ। জাবের বলেন, আল্লাহর নবী নিষেধ করেছেন আবদ্ধ পানির মধ্যে যদি আমরা প্রস্রাব না করি, তাহলে আবদ্ধ পানিতে প্রস্রাব করা যাবে না, গোসলখানায় প্রস্রাব করা যাবে না। 7 নাম্বার, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, গাছের ছায়া আছে যেই রাস্তায়, ওই রাস্তায় প্রস্রাব করা যাবে না। মুসলিম শরীফ 269 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী বলেন, ইত্তাকুল্লাহ আনাইন, তোমরা 2টা এমন কাজ থেকে বাঁচো, এই 2টা কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে। কয় কাজ করলে অভিশাপ হবে? নবীজি বললেন এমন 2টা কাজ আছে, যে 2টা কাজ তোমরা প্রায় সময় মানুষের সামনেও করে দেন, দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়, এটা অভিশপ্ত কাজ। শোনেন, নবীজি বললেন 2টা এমন কাজ, যেই কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে, এই 2 কাজ থেকে বাঁচো। বলেন আমাদের উপর অভিশাপ হবে এমন কয়টা কাজ করলে আমাদের উপর অভিশাপ হতে পারে? 1 নাম্বার, সাহাবারা বললেন ওয়ামাল্লা আনানি ইয়া রাসূলুল্লাহ। অভিশপ্ত 2টা কাজ কি, যে 2 কাজ করলে অভিশাপের কারণ হতে পারে? নবীজি বললেন 1 নাম্বার, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস। মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তার মধ্যে যেই ব্যক্তি মলমূত্র ত্যাগ করে, এই ব্যক্তি অভিশাপের কাজ করে। মানুষ যেই রাস্তায় চলাচল করে, এই রাস্তায় মলমূত্রের কাজ করলে অভিশাপের কাজ করে। রাতের বেলা হতে পারে আপনাদের কোনো ড্রাইভার এমন হয়েছে যে কোনো ড্রাইভার, আপনি হঠাৎ গাড়ি থামাইলেন, আশেপাশে প্রস্রাব পায়খানার জায়গা পাইতেছেন না, বাস আপনি এক জায়গায় বসে ছেড়ে দিয়েছেন জিনিসটা। সকালবেলা মানুষ তো এই দিক দিয়ে যাওয়ার সময় সে কষ্ট পাইতেছে, এই কষ্ট পাওয়ার সাথে সাথে আপনার উপর অভিশাপ শুরু হয়ে গেছে। 1 নাম্বার, মানুষের রাস্তায় মলমূত্র ত্যাগ করা নিষেধ, এটা হলো অভিশাপের 1 নাম্বার অভিশপ্ত কাজ। 2 নাম্বার, আও ফি জিল্লিহি, মানুষ যেই গাছের ছায়ায় আশ্রয় নেয়, ওই ছায়ার মধ্যে প্রস্রাব করা নিষেধ। একটা গাছের ছায়া, মানুষ বাতাস খাওয়ার জন্য ওখানে বসে। ঢাকা শহরের চমৎকার উদাহরণ হলো ফ্লাইওভার গুলা, যে ফ্লাইওভার ওভারব্রিজ গুলা, এই ওভারব্রিজ গুলার নিচে সাধারণত কিছু মানুষ, এই মানুষগুলার মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে, এরা কি করে ফ্লাইওভারের গোড়াতে প্রস্রাব পায়খানা করে রাখে। এটা অভিশপ্ত কাজ, এটা অন্যায়, এটা নিষেধ। এলো 7 নাম্বার।
8 নাম্বার, প্রস্রাব করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় গুরুত্ব দিয়েছেন, কোন গর্তের মধ্যে প্রস্রাব করবেন না। একটা গর্ত কোথাও দেখছেন, এখানে প্রস্রাব করবেন না। এইখানে প্রস্রাব করা নিষেধ কেন? আবু দাউদ শরীফের 161 নাম্বার হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নিষেধ করেছেন আইয়ুবালা ফিল জুহরি, আল্লাহ নবী গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন। নবীজি কেন নিষেধ করলেন? অন্য বর্ণনায় আসছে ফাইন্নাহা মাসাকিনুল জিন্নি, গর্তগুলা হলো জিন্নাতের ঘর। আরেক বর্ণনায় গর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে, ওই সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। নাউজুবিল্লাহ, সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। গর্তে প্রস্রাব করে দিলে তো গর্তের মধ্যে যে জিনিস থাকে ওইটা বের হয়ে আসে, বের হওয়ার পর ওটা আপনাকে দংশন করতে পারে। আপনাকে দংশন না করলেও অন্য কাউকে দংশন করতে পারে, কারণ আপনি চলে যাওয়ার পরে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে। এলো 8 নাম্বার, গর্তে প্রস্রাব করা যাবে না। 9 নাম্বারটা মন দিয়ে শোনেন, কি? একজনে প্রস্রাব করে, আরেকজন দাঁড়ায় রয়েছে ঢিলা নিয়া, দুইজন কথা কয়। একজন প্রস্রাবে আছে, আরেকজন ঢিলা নিয়ে দাঁড়াইছে, তুই তাড়াতাড়ি শেষ কর, আরে আমিও পানি নিমু, তুই শেষ কর তাড়াতাড়ি। এই যে দুইজনে কথা, এই ইস্তেঞ্জার সময় কথা বলা নিষেধ। কথা বুঝে আসছে? বলেন, ইস্তেঞ্জার সময় কি বলা নিষেধ? হ্যাঁ, এটা গর্হিত কাজ, এটা অন্যায় কাজ, কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নাসাই শরীফের 37 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মাররা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুল, আল্লাহ নবীর পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলেন। আল্লাহ নবী তখন প্রস্রাব করতেছিলেন। এই মাসালাটা ভালো করে শুনেন। নবীজি প্রস্রাব করতেছে, আর নবী প্রস্রাব করতেছে শব্দটা এভাবে না বইলা, আমাদের নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে। নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে, যেটা আমরা প্রস্রাব বলি, আমরা যেটাকে প্রস্রাব বলি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ইস্তেঞ্জা সারছিলেন, যেটাকে আমরা প্রস্রাব বলি। আমাদের শানে ঠিক আছে প্রস্রাব শব্দগুলা, সমস্যা নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একজন অতিক্রম করলেন। করার সময় ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম। কি করছে? সালাম দিছে। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দেয় নাই। নবীজি সালামের মাসালাটা মনে থাকবে নি? না, থাকে না আপনাদের। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেঞ্জারত অবস্থায় সালাম দিয়েছেন। বলেন, নবীজি কি সালামের জবাব নিয়েছেন? তাহলে যে কোনো সময় সালাম দেওয়া বা সালামের জবাব নেওয়া কি জায়েজ আছে? তাহলে যেই কোনো সময় সালাম দিবে আর সালামের জবাব নিবে, এই কথা ঢালাও ভাবে বলা যাবে না, এটা ঠিক না। কথা বুঝে মনে থাকবে তো সবার? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নেন নাই। আর একটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের 15 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এটা মন দিয়ে শোনেন। দেশ গ্রামে আমি দেখছি অনেকে করে, ঢাকা করেন কিনা জানি না। নবীজি বলেন, লা ইয়াখরুজুর রাজুলান ইয়াদরিবানিল গাইতা, দুই ব্যক্তি বের হয়েছে মল মূত্র ত্যাগ করার জন্য। একজন এক পাশে বসছে, আরেকজন আরেক পাশে, অথবা ঢাকার শহর একজন এক প্রস্রাবখানায়, আরেকজন আরেকটায়, অথবা দুই টয়লেটের মধ্যে একজনে একটাতে আরেকজনে আরেকটাতে বসছে, দুইজনে দুইটায়। বসার পর নবীজি বলেন, রহুমা ইয়াকশিফান, আরেক বর্ণনায় কাশিফাইনি আন আওরাতাইহিমা, কয় দুজনেরই তো লজ্জাস্থানে কাপড় নাই, দুইজন দুই জায়গায় আছে কিন্তু লজ্জাস্থানে কাপড় নাই, উপর দিয়ে খোলা আছে। কয় কিরে কি খবর? এই পাশ থেকে জবাব দেয়, হ্যাঁ ঠিকঠাক চলতেছে। নবীজি বলেন, ইয়াতাহাদ্দাসান, এই দুইজন যদি কথা বলে, ফাইন্নাল্লাহা ইয়ামকুতু আলা যালিকা, এই দুইজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে কথা বলা যাবে না। বলেন, ইস্তেঞ্জারত অবস্থায় কি বলা যাবে না? কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার, প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে। প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে। এই জন্য তো টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় উলামায়ে কেরাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 282 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে। আর মসজিদগুলার প্রস্রাবখানাগুলাও এমনভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা ইস্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা, অথবা পানি ছাড়ার পর
এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে, এমন ভাবেই তৈরি করা, এবং বাসা বাড়ি তো এমন করা। তবে কষ্টের বিষয়, অনেক জায়গায় আপনার এটা হয়ে যায়, পানি পড়ার পর ওই না পাখিটা শরীরে এসে যাচ্ছে। এটা কিন্তু সতর্ক থাকা, মসজিদের দায়িত্বশীল যারা, এটা সবাই সতর্ক থাকা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন, মানে নবীজির কথা ভয়ঙ্কর না, বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন। ইবনে মাজাহ 282 নম্বর হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন, নবী দুইটা নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। এটা ইবনে মাজাহর বর্ণনা। অন্য বর্ণনা আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন, নবী দুই কবরের পাশ দিয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন ওমা ইউআযাবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবরওয়ালা শাস্তি পাইতেছে। কয় অপরাধ? এক নাম্বার, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। ও আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, আরেকজন প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না, প্রস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, প্রস্রাবের ছিটা ফোঁটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না। তো নবীজি বলেন দুই কবরে দুইজনের শাস্তি হচ্ছে, একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে, আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগলখড়ি করত। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে, এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার, প্রস্রাব ইত্যাদি করার সময় কেবলার সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না, কেবলা পিছনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না। আবার বলছি, কেবলা সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করা যাবে না, কেবলা পিছনে দিয়েও না। মা বোনরা শোনেন, বাচ্চাদেরকে কমোডে কেবলা পিছনে দিয়ে অথবা কেবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না। স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন বাচ্চাকে যখন কমোডে বসায় তখন যেন এই বাচ্চার সামনে এবং পিছনটা এটা যেন কেবলার দিকে না হয়। মনে থাকবে তো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, দেখেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 7, এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বললেন, বা ইহুদিদের থেকে বলা হলো, সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সবকিছু শিখায়। কি শিখায়? এক বর্ণনা আসছে কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায়, প্রস্রাব পায়খানা কিভাবে করবা এটাও দিয়ে শিখায়। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখাইছে। হযরতে সালমান গর্ব করে বলতেন, আজাল, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী এত মায়া, এইগুলাও আমাদেরকে শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা কিভাবে কোথায় বসবো শিখাইয়া দিছে। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা, আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন প্রস্রাব পায়খানা করার সময় বিগাইতিন আও বাউলিন, গায়েত মানি হলো টয়লেটে যেটা করা হয়, বাউলিন মানি হলো প্রস্রাব, মলমূত্র ত্যাগ করার সময় যেন আমরা কেবলাকে সামনে না রাখি। এটা আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিস। তাহলে কেবলা সামনে রাখা যাবে না, এতটুকু পাইলাম। আর কেবলা যে পিছনে রাখা যাবে না এই দলিল পরের হাদিসে, আবু দাউদের 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইস্তাকবিলিল কিবলাতা ওয়া লা ইস্তাদবিরহা। মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা তো জানেনই, ইস্তিকবালে কেবলা, ইস্তিদবারে কেবলা, আবু দাউদ এবং তিরমিজির লম্বা আলোচনা। তো কেবলাকে সামনেও দেওয়া যাবে না, কেবলাকে পিছনেও দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এবং বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে যেন এইভাবেই অভ্যস্ত করে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12 নাম্বার, ইস্তেঞ্জা করার পর তাকান আমার দিকে, ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পবিত্রতাটা সারবেন না। কোন হাত দিয়ে? মানে ডান হাত ব্যবহার করবেন না, বাম হাত ব্যবহার করবেন, ডান হাত না। সহিহ বুখারী হাদিস নাম্বার 154 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা বালা আহাদুকুম, তোমাদের কেউ যখন প্রস্রাব করে, ফালা ইয়াখুযান্না যাকারাহু বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতের মাধ্যমে লজ্জাস্থান স্পর্শ না করে। তোমাদের কেউ যখন ইস্তেঞ্জা করে, প্রস্রাব করে, সে যেন ডান হাত দ্বারা তার লজ্জাস্থান না ধরে, স্পর্শ না করে।
ওয়ালা ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি, ডান হাত দ্বারা যেন ওই ইস্তেঞ্জার জায়গাটা, অপবিত্র জায়গাটা যেন ডান হাতের মাধ্যমে পবিত্র না করে। হ্যাঁ, ডান হাতে আপনি পানির জিনিসটা ধরতে পারেন, কিন্তু আপনার লজ্জাস্থান বা অপবিত্র জায়গাগুলোতে যেন ডান হাত না লাগে। কথা মনে থাকবে তো? এটা হলো 12 নাম্বার। তাহলে বাম হাত দ্বারা। 13 নাম্বার, ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করবেন। কয়টা? 3টা। যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা হয়, তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয়। গ্রামগঞ্জে মাদ্রাসাগুলাতে এখনো আছে। হযরত মনে মেঘল পড়ছেন না? মেঘল তো আছে এখনো। তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলাতে এখনো ঢিলা আছে, দেশগ্রামে আছে। পাহাড়পুর মাদ্রাসা, কুমিল্লা, আমাদের এই মাদ্রাসাগুলাতে এখনো আছে। তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে 3টা। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে ওই যে হযরত সালমান ফার্সি বলেছেন, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, 3টা পাথরের কম যেন আমরা না নেই, 3টার বেশি যেন নেই। তাহলে ঢিলা কমপক্ষে 3টার চেয়ে বেশি হওয়া যায়। যারা ঢিলা নেবেন, ওই সুন্নাহ যদি কেউ আদায় করতে পারেন করবেন। আর কি, এটা করার পর পানি ব্যবহার করবেন। এটা করার পর কি ব্যবহার করবেন? পানি। সূরা তওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের অনুবাদটা আগে শোনেন, এরপরে ঘটনাটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, অমুক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে। এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন? ভালো। এই জায়গায় অনুবাদটা, আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। বলেন কি বলছি? বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায়, এলাকার নাম কুবা। এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন, তোমরা এমন কি আমল করো, কিভাবে পবিত্রতা অর্জন করো, যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর নবী বললেন, তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা। তাহলে টিস্যু যারা নিবেন, নেওয়ার পরেও পানি নেওয়া। টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন? পানি নেওয়া। এটা অধিক পবিত্রতা। বিসমিল্লাহ। 14 নাম্বার, হাড্ডি দ্বারা, কাগজ দ্বারা, কয়লা, এরপরে আপনার শুকনা গোবর ইত্যাদি, এইগুলা দ্বারা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করা যাবে না। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে আসছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাড্ডি দ্বারা অথবা শুকনা গোবর ইত্যাদি দ্বারা, বক্তব্যের ছেলেরা পরে দেখবেন, শুকনা গোবর, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, হ্যাঁ, কয় জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। এগুলা দেখবেন এরা বলে, বাচ্চারা বলে, যদিও আপনাদের 50 বছরেররাও পারেন না, কষ্ট নিয়ে না, অথচ পারা দরকার ছিল আমাদের। এগুলা 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 কিন্তু এগুলা ফরজে আইন বিদ্যা, এগুলা জানা দরকার। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, এগুলা মুসলমানের জানা জরুরি। না, আপনি পবিত্রতা অর্জন করা সঠিকভাবে তো জানলেন না, কষ্ট নেন নাই তো, তাহলে কষ্ট না নিলে শিখে নিয়েন। শিখবেন? শিখে নিয়েন সবাই, আল্লাহ শিখার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন নামাজের আগে এইভাবে পবিত্রতা অর্জন করা। এবার আসেন, ইস্তেঞ্জা করার পর আমরা, যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা 2 ধরনের হবে, হয়তো ছেলে হবে, না হয় মেয়ে হবে। এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন, স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা? বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হবে কিনা? বাস, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যায় লিখে দিয়েছেন, লা খিলাফা ফি নাজাসাতিহি, বাচ্চা প্রস্রাব করলে, পায়খানা করলে যে নাপাক হবে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম ইজমা, ঐক্যমত, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও শরীর নাপাক হয়ে যাবে। বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে। হ্যাঁ, একটু ছাড় আছে। এমন ছেলে যদি, বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে তার ওই প্রস্রাব, বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে, তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে। কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে, তাহলে ভালোভাবে ধৌত করতে হবে। আমি আবার বলছি,
ছেলে শিশু যদি প্রস্রাব করে হালকাভাবে ধুয়ে নিলে হবে। মেয়েরা যদি কন্যা আর কি যারা, তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে ধুইতে হবে। আপনারা কিন্তু আমার ফোনে কেউ আমার মাসালা জিজ্ঞেস করেন না। আমার নামের শুরু যদিও মুফতি, কিন্তু মাসালা দেওয়ার মতো মুফতি আমি না। তো যাই হোক, এতটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয়, তো ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে হালকাভাবে ধুয়ে নিলে হবে, আমি দলিল দিচ্ছি। আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনার ভালোভাবে ধৌত করতে হবে। তহাবি শরীফের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি, ইউগসালু বাউলুল জারিয়া, ইউগসালু বাউলুল জারিয়া, মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধৌত করতে হবে। ওয়ায়ুনদাহু বাউলুল গুলাম, আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকাভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে মেয়ে বাচ্চার প্রস্রাব ভালোভাবে ধুইতে হবে, আর ছেলে বাচ্চার প্রস্রাবটা হালকা ধুয়ে নিল। আর মুসলিম শরীফের দলিল নেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, থাক লাগবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন ইয়ারদা। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে একটা শিশুর বাচ্চা আনা হলো, দুধের বাচ্চা। এই শিশুকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। শিশুটা ছিল ছেলে শিশু। আল্লাহ নবীর কোলে দেওয়ার পর বালা ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে। আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, ছেড়ে দিছে বাচ্চাটারে। তো নবীজি দেখে নবীজির কোলে প্রস্রাব করে দিছে। ফাদা বিমা ইন, আল্লাহ নবী পানি আনাইলেন। আনার পর ফাসাব্বা আলাই, হালকা ভাবে নবী ওই জায়গায় পানি এইভাবে আপনার ইয়া করে দিলেন, পানি ঢেলে দিলেন, ঢেলে হালকা ভাবে ধুয়ে নিলেন। ওই যে বললাম, ছেলে শিশুর প্রস্রাব হালকা ভাবে ধোয়াটাই যথেষ্ট। মেয়ে শিশুর প্রস্রাব এটা ভালোভাবে ধুতে হবে। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ? তাহলে ছেলে হোক মেয়ে